এটা একটা ঘটনা নয়, এটার সঙ্গে অনেক কিছু জড়িত আছে। এটা একটা সিম্বল এবং গোটা সামাজিক অবস্থা। একটা যে নতুন শ্রেণী তৈরি হয়েছে সিভিক ভলান্টিয়ার, লুম্পেন শ্রেণী, এদের ক্ষমতা মাইক্রো লেভেলে বজায় রাখার জন্য এই সমস্তটা একসঙ্গে জড়িত। এই সমস্তটা সংস্কার চাই। আজকের এই মিছিল একটি মেয়ের জন্য নয়, সমস্ত মেয়ে যারা নাইট ডিউটি করে বা করে না তাদের সিকিউরিটির জন্য। এটা সিআইডির ব্যাপারই না, এটা সমস্তটা একটা ঢেলে সাজানোর ব্যাপার, সমাজের ভেতরের ব্যাপার এবং গভর্নেন্সের মূল নীতির ব্যাপার। এই যে কাউকে চাকরি দেবো না পুলিশে, সিভিক ভলান্টিয়ার দিয়ে যাবতীয় নোংরা কাজ করাবো, আনিস থেকে সেদিন ভাতারে দেখলাম একজন ডাক্তারকে করা হয়েছে, থ্রেট করা হয়েছে। এই সমস্তটা রিলেটেড, এটা কোনোটা আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। শরীরে এত আঘাতের চিহ্ন কেন বলা হয়েছিল আত্মহত্যা করেছিল? আরজি করে পদত্যাগী অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এমনটা দাবি করা হচ্ছে আইএমএ, বেঙ্গল স্টেট এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলা হলো দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ও খুব দুঃখ পেয়েছে, ওর রেজিগনেশন আমরা নিচ্ছি না, ওকে আমরা অন্য জায়গায় পাঠাবো। আমি এখান থেকে বলছি, আমি অবশ্য যদিও জেপিডির সাথে কথা বলিনি, আমাদের ডিম্যান্ড কোনো রেজিগনেশন, কোনো বদলি নয়। হি শুড বি আন্ডার ক্রিমিনাল প্রসিডিং ফর ট্যাম্পারিং অফ এভিডেন্স। কেন? নাম্বার ওয়ান, আজ ম্যাডাম নিজে বলেছেন ছাত্রীর বাড়িতে পুলিশ থেকে ফোন গেছিল যে আত্মহত্যা করেছে। একজন মেয়ে, একটি মেয়ে, বাচ্চা মেয়ে, সে যে অবস্থায়, আমি মুখে বলবো না, আপনারা জানেন, একটি সেমিনার রুমে ছিল। আমরা আমাদের কোর্সের কারিকুলামে ফরেন্সিক মেডিসিন, কিন্তু এর জন্য ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট হওয়ার দরকার নেই। কোনো মেয়ে আত্মহত্যা করলে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন, তার শরীরে কাপড় থাকে না, এরকম হয় না, আজ অবধি আমরা শুনিনি। কিন্তু সেটা দেখে আরজিকর কর্তৃপক্ষ নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে। সেই আরজিকর কর্তৃপক্ষের মাথাকে আমরা কি এটা বিশ্বাস করি যে প্রিন্সিপালকে না জানিয়ে পুলিশকে বলা হয়েছে? সেটা যদি হয় তাহলে এমনিও অ্যাডমিনিস্ট্রেশনের ওনার কোনো কন্ট্রোল নেই। আর সেটা যদি হয় যে ওনাকে জানিয়ে বা উনি বলেছেন পুলিশকে আত্মহত্যা, প্রথম কথা জবাব দিন, আত্মহত্যা কথাটা কোথা থেকে এলো? যাকে সরাসরি নিশানা করলো চিকিৎসক সংগঠন অর্থাৎ আরজি করে পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি কি বলছেন দেখুন। এরকম একটা নৃশংস ঘটনা, এই ঘটনাতে কি আপনি কাউকে আড়াল করার চেষ্টা করেছেন? যে অভিযোগটা একদম ঠিক, আমি কোনোভাবেই আড়াল করার চেষ্টা তো করিনি। উল্টে প্রথম দিনই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে, যেখানে তার এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অব্দি ছিলেন না, আমি নিজে সেই ঘটনাস্থলে দৌড়ে যাই। আমি নিজে 1 ঘন্টার মধ্যে ওই ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজ আমি তুলে দিয়েছি পুলিশের হাতে, যাতে দোষী শাস্তি পায়। এবং সিপি সাহেবকে আমি এই কথাও বলেছিলাম যে সুইপার থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে কেউ ইনভলভ হবে তার বিরুদ্ধে প্রপার আইনগত ব্যবস্থা নেবেন, কোনো ভয় করবেন না, আমি আছি অ্যাজ এ প্রিন্সিপাল, এইটুকু বলেছিলাম। আপনি কি কাউকে বলেছিলেন যে মেয়েটি আত্মহত্যা করেছে? একদম ভুল। এই কথাগুলি দুর্ভাগ্যবশত আমার মুখে বসিয়ে অপপ্রচার করা হয়েছে, আমার নামে আমাকে বদনাম করা হয়েছে।